জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ৯ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে আপনারা সবাই বলুন রাধা রাধা। ৯ নম্বর শ্লোক। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার যে জন্মকর্ম সে অতীত মহান, সে বুঝিল সে কথা, সেও ভাগ্যবান। সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম, মম ধামে ফিরে আসি ছাড়ে জড়ধর্ম। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্যজন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তাৎপর্যের বিশ্লেষণ। পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাই তার দেহত্যাগ করার পরে তিনি ভগবদ্ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু জন্মান্তরের তপস্যার ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়, তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলা অপ্রাকৃত অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন, তখন তার আর জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। ভগবানের রূপ অনন্ত হলেও ভগবান এক এবং অদ্বিতীয় পরম ঈশ্বর। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত জ্ঞানী এবং পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উত্তরকে ভগবান নিজের গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথা, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে আর অন্য কোনো প্রচেষ্টার কালক্ষয় করেন না, তিনি সর্বোচ্চ স্তরে মুক্তি লাভ করেন। বেদের তত্ত্বমসি অর্থাৎ তাৎপর্য এই সন্দর্ভে আছে: যিনি বুঝতে পেরেছেন কৃষ্ণভক্ত হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই পরম ব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং ভগবান, তার এই তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং তিনি নিশ্চিতভাবে ভগবানের নিত্যধামে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করে। অর্থাৎ ভগবানের এরকম একনিষ্ঠ ভক্ত যে পরমার্থ লাভ করে, সে সম্বন্ধে বেদে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো পথ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়, তাই তার পক্ষে জড়বন্ধন অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকরা জড়জগতে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপালাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবত ভক্তে অহেতুক কৃপালাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত হয়ে এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন হতে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রের কর্তব্য হচ্ছে দৃঢ় বিশ্বাস, তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতে অনুসরণ করে পরমার্থ সাধন করা। সবাই মিলে বলুন রাধা রাধা। তাহলে আমরা জ্ঞানযোগের ৯ নম্বর শ্লোকটা আমরা কি বুঝতে পারলাম? ভগবান এখানে বলছেন যে যিনি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করবেন এবং মানে একনিষ্ঠভাবে আমাকে জানবেন, তিনি আমার পরম ধামে আসতে পারবেন। অর্থাৎ বৈকুণ্ঠ লোকে তিনি যাত্রা করবেন, মানে তাকে আর জড়জগতে অর্থাৎ মনুষ্য জগতে কিংবা পশু জগতে এই জড়জগতে আর ফিরে আসতে হবে না পরের জন্মে। তাকে তিনি ভগবান নিজের কাছে নিয়ে যাবেন, অর্থাৎ বৈকুণ্ঠ লাভ করবেন। যেমন বলছে যে অনেক মধুর বোতলে চাটলে যেমন মধুর লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। অর্থাৎ অনেকে আছে যে ভগবদ্গীতা পাঠ করলে পরে যে ভগবানের আমি সান্নিধ্য লাভ করি, এরকম ধরনের কোনো নাই। কিন্তু ভগবানকে ভালোভাবে জানতে হবে এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে, তবেই সম্পূর্ণ মানে হচ্ছে ভগবানকে বিশ্বাস অর্জন, মানে 100% বিশ্বাস করতে হবে। আর 99% হলেও হবে না, 100% যদি ভগবানকে বিশ্বাস করা যায় এবং তাকে যদি তারকে সমর্পণ করা যায়, তাহলে
ভগবানের বলছে এখানে আমার সান্নিধ্য লাভ করবেন, বৈকুণ্ঠ লাভ করবেন। মানে এখানে বলতে চাইছেন যে তিনি আমার নিত্যধাম লাভ করবেন। তিনি আমার নিত্যধাম লাভ করবেন, মানে তার কাছে নিয়ে যেতে বলছে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন। এখানে আরেকটা কথা বলছেন যে জড়বন্ধন থেকে মুক্ত হয়েছেন, তাই দেহত্যাগ করার পরে তিনি ভগবদ্ধামে ফিরে যান। মানে যিনি ভগবানের উপর বিশ্বাস লাভ করেন তাকে সেই কালই বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন। এটা হচ্ছে মূল বক্তব্য। এখানে বলছে যে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই পরম ব্রহ্ম, তুমিই পরমেশ্বর, স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। অর্থাৎ যিনি ভগবানের উপর বিশ্বাস করে বলতে পারেন যে তুমিই পরম ব্রহ্ম, তুমিই পরমেশ্বর, তুমিই সব, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, এরমভাবে যারা বিশ্বাস করবে, মানে এক কথায় সে হচ্ছে ভগবানের কাছে যেতে পারবে, সবাই নয়। মানে স্বর্গলাভ আর বৈকুণ্ঠ ধাম কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যেটা ভাবতাম যে আগে স্বর্গলাভ করা মানে ভগবানের কাছে, তা নয়। কিন্তু স্বর্গলাভ করে আবার পৃথিবীতে ফিরে আসা যায়, অর্থাৎ জন্ম লাভ করা যায়, মনুষ্য জন্ম। কিন্তু বৈকুণ্ঠ ধামে গেলে পরে আর জড় জগতে ফিরে আসা যাবে না। মানে সে ভগবানের সান্নিধ্য লাভ করবে, ভগবানের কাছেই থাকবে সে। আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বলবেন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ।